Shamungo domari tu bunani bagai hai PWD bedego snamjaka kaiti sabuk sa superintendent asok thai abo ekheno home department ni forensic science de cyber forensic bedek ni shamungo domari tu bunani bagai snamjaka kaini junior forensic digital analyst Finite 3 January 2022 salmani simi haseni BCC bani simi BCC char omoni sarai rokno rujaknai vaccine Krak salo montri sabani koksa pandawo naharjaka o kaithangma sokmo Kraksa Sanja Jorao Secretariat Kaisa Koktum Pandaringai O Koktum Marka Hasen Koktum Te Hukumu Bedek Di Montri Shanto Sodri আজকে আমাদের এজেন্ডাতে তিনটে পলিসি ছিল তিনটে এজেন্ডা তিনটে ইস্যু তার মধ্যে পিডব্লিউডি দপ্তর 11খানা ভ্যাকেন্ট পোস্ট অফ অফিস সুপারিনটেন্ডেন্ট গ্রুপ বি নন গ্যাজেটেড আন্ডার পিডব্লিউডি সেটা ভ্যাকেন্ট পোস্ট দীর্ঘদিন ধরে সেটা খালি ছিল সেটা পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই ক্ষেত্রে যে অফিস সুপারিনটেন্ডেন্ট যে পোস্ট 11খানা পোস্ট তা 100% পোস্ট উইল বি ফিল্ড আপ বাই প্রমোশন মানে বর্তমান যারা কর্মীরা রয়েছে তাদের মধ্য থেকে প্রমোশনের মাধ্যমেই এই 11খানা পোস্ট ফিল্ড আপ করা হবে এটা দীর্ঘদিন ধরে সেখানে পিডব্লিউডি দপ্তরে এই পোস্টগুলো খালি ছিল এতে করে প্রশাসনের কাজকর্মে জটিলতা তৈরি হচ্ছিল তো আজকে ক্যাবিনেট মঞ্জুরি দিয়েছে যে এই 11খানা পোস্ট প্রমোশনের মাধ্যমে সেগুলোকে পূরণ করা তৎসঙ্গে 2খানা পোস্ট জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালিস্ট হোম ডিপার্টমেন্টের অধীন গ্রুপ বি গ্যাজেটেড সাইবার ফরেন্সিক ডিভিশন স্টেট ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি ত্রিপুরা আন্ডার হোম ডিপার্টমেন্ট হোম ডিপার্টমেন্টের অধীন 2খানা পোস্ট ফরেন্সিক জুনিয়র ফরেন্সিক ডিজিটাল অ্যানালিস্ট হিসাবে গ্রুপ বি গ্যাজেটেড সেগুলো তৈরি করা হয়েছে জিএ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যে এআর অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যে দপ্তর রয়েছে তারা এগুলো নিয়োগ করবে পরবর্তী সময়ে আর কি হবে সেটা ঠিক করবে এবং হোম ডিপার্টমেন্ট তার রিক্রুটমেন্ট করবে অর্থাৎ আমাদের এই জুনিয়র ফরেন্সিক ডিজিটাল জার্নালিস্ট সেটা হোম ডিপার্টমেন্টের অধীন এবং আমাদের বিভিন্ন কাজকর্মে গতি আনার জন্য এই পোস্ট দুটো তৈরি করা হয়েছে বিশেষ করে যে সাইবার ফরেন্সিক ডিভিশন ইন স্টেট ফরেন্সিক সায়েন্স সেখানে অনেকগুলো পেন্ডিং কেস রয়েছে সেই কেসগুলোতে কাজে আরো গতি আনার জন্য এই দুটো পোস্ট তৈরি করা হয়েছে এটা গ্যাজেটেড র্যাঙ্ক এবং জিএ জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যে দপ্তর সেই দপ্তর অলরেডি তার মডালিটিস তৈরি করছে এবং হোম ডিপার্টমেন্ট থেকে তার রিক্রুটমেন্ট করা হবে পরবর্তী সময়ে আপনাদের সেটা জানিয়ে দেওয়া হবে তৎসঙ্গে আমাদের কোভিড বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে 15 থেকে 18 ইয়ার্স 15 থেকে 18 বছর কারণ বিগত দিনে আমাদের কোভিড ভ্যাকসিনেশন আমরা প্রদান করেছি অ্যাবাভ 18 অনওয়ার্ডস সেখানে আমরা কোভিড ভ্যাকসিনেশন প্রদান করেছি এবং এখন পর্যন্ত টোটাল 46,81,817 ডোজ রাজ্য সরকারের তরফ থেকে প্রদান করা হয়েছে বর্তমানে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী 3 জানুয়ারি থেকে জানুয়ারি মাসের 3 তারিখ নববর্ষ 2022 3 জানুয়ারি থেকে 15 থেকে 18 বছরের এই যে বয়স তাদেরকে কোভিড ভ্যাকসিনেশন প্রদান করা হবে এবং তাদেরকে অনলাইনে সেখানে আগের সিস্টেমেই অ্যাপ্লাই করতে হবে এবং বিভিন্ন যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মাধ্যমে বিগত দিনের মতোই সেই কোভিড ভ্যাকসিনেশন প্রদান করা হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে যে বুলেটিন প্রদান করা হয়েছে তাতে দেখা গেছে যে পশ্চিম জেলায় 0.75%, সিপাহীজলায় 0.15%, খোয়াই 0%, গোমতী 0.29%, সাউথ 0.31%, ধলাইতে 0.34%, ঊনকোটি
0%, নর্থ 0.04%, সর্বসাকুল্যে রাজ্যে কোভিডের যে গ্রাফ সেটা হচ্ছে 0.37%। অর্থাৎ এটা খুব স্যাটিসফ্যাক্টরি জায়গায় রয়েছে, কন্ট্রোলে রয়েছে ভেরি মাচ। আর ওমিক্রনের কোনো সংক্রমণের খবর নেই ত্রিপুরা রাজ্যে বর্তমান সময় পর্যন্ত, রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে পরিষ্কারভাবে সেটা বলা হয়েছে। এবং আগামী 3 তারিখ থেকে 15 থেকে 18 বছরের যে বয়সসীমা তার কোভিড ভ্যাকসিনেশন শুরু করা হবে এবং সবাইকে আহ্বান জানানো হচ্ছে যেন এই ভ্যাকসিনেশন গ্রহণের জন্য তারা বিভিন্নভাবে যাদের আগের যে সিস্টেম ছিল অনলাইনের মাধ্যমে, আধার কার্ডের মাধ্যমে, সেগুলো নিয়ম মেনে সেগুলো যেন অ্যাপ্লাই করে এবং স্বাস্থ্যকেন্দ্রগুলিতে গিয়ে যেন কোভিড ভ্যাকসিন তারা গ্রহণ করে। এই ছোট আমাদের ক্যাবিনেট মিটিং ছিল আজকে, 2-3টে সিদ্ধান্ত আমাদের ছিল, সেগুলো আপনাদের অবগত করার জন্য আজকে এই সাংবাদিক বৈঠক। উপস্থিত হওয়ার জন্য প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ। 15 থেকে 18 বছরের মধ্যে 1% কত হতে পারে? এটা যখন রেজিস্ট্রেশন হবে তখন বোঝা যাবে, কারণ আমাদের কাছে যখন শুরু হয়েছিল বয়স্কদের ক্ষেত্রে অ্যাবাভ 18 যখন আমরা শুরু করেছিলাম তখনও আমাদের কাছে ডাটাটা ঠিক ছিল না, ফিগারটা ঠিক ছিল না। পরবর্তী সময় আমরা যেটা বললাম যে এখন পর্যন্ত প্রায় আমাদের 46,81,817 ফার্স্ট এবং সেকেন্ড ডোজ মিলে আমরা প্রদান করেছি, যার মধ্যে ফার্স্ট ডোজ অ্যাডমিনিস্ট্রেট হয়েছে 25,67,233 আর সেকেন্ড ডোজ যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে 21,14,584। সর্বসাকুল্যে 46,81,817। তো এটা যখন রেজিস্ট্রেশন শুরু হবে তো অটোমেটিক্যালি তার নাম্বারটা আমরা জানতে পারবো। অ্যাকর্ডিংলি ভ্যাকসিনের যে স্টক রয়েছে আমাদের রাজ্যে 6,64,390, 6,64,390 এই হচ্ছে ভ্যাকসিনেশনের আমাদের স্টক রয়েছে। তো কোনো অসুবিধা হবে না, যদি প্রয়োজন লাগে ভ্যাকসিনেশন সেটা আরও আনা যাবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। এখন পর্যন্ত যা স্টক রয়েছে তাতে আমরা স্যাটিসফাইড যে আমাদের এই 15 থেকে 18 বছরের যে এজ গ্রুপ তাদেরকে আমরা সঠিকভাবে ভ্যাকসিনেশন প্রদান করতে পারব। রাজাখা অগলেসমি কিসানুনি ককথুম চিনি খরা